বাংলা B2B B2C কোম্পানি, যেটা হচ্ছে গিয়ে আপনাদের উদ্যোক্তা। যেহেতু আমি ব্র্যান্ড প্রমোটার, সো আমার কাজ কিন্তু উদ্যোক্তাদের সাথে, সেটা নতুন হোক পুরনো হোক। তো একটা ওয়ান স্টপ সলিউশন এমন একটা কোম্পানির সাথে যুক্ত হয়েছি যেটা আমার ক্যারিয়ার এবং এই কোম্পানি একদম ওতপ্রোতভাবে জড়িত হবে। কারণ ওনারা হচ্ছে উদ্যোক্তাদের নিয়ে কাজ করে, আমিও উদ্যোক্তাদের সাথে কাজ করি। সো ওনারা আমাকে বিজনেস এক্সেলেন্স ইন বিজনেস মনে করেছে দেখে আমাকে এখানে আইপা অ্যাওয়ার্ড সিজন 2-তে সম্মাননা দিয়েছেন, এবং আইপা অ্যাওয়ার্ডস আমি সিজন 1-এও অ্যাওয়ার্ডস পেয়েছিলাম অ্যাজ দ্য বেস্ট ব্র্যান্ড প্রমোটার হিসেবে। বাট এবার পেয়েছি একটু ডিফারেন্ট, এক্সেলেন্স ইন বিজনেস, যেটা আমার আসলে বেটার লেগেছে। কারণ আমার কাজ কিন্তু টেকনিক্যালি বিজনেস রিলেটেডই, মানে আমি যা করছি এটা বিজনেসের জন্য, মানুষের উদ্যোক্তা এন্টারপ্রেনার্সদের জন্যই। তো এটার জন্য যে একটা অ্যাওয়ার্ড পেতে পারি এবং পেয়েছি আমি, সো আমি খুবই গর্বিত, অনার্ড, এবং তারাও যোগ্য মনে করেছে। এবং সর্বপ্রথম যেটা হচ্ছে বাংলা B2B B2C যে কোম্পানিটার সাথে আছি, তারাও আমাকে যোগ্য মনে করেছে। তারাও মনে করে যে আমার মতন ওনাদের আরও অনেকেই সাথে কাজ করে, বা আমি যেভাবে ওনাদের সাথে কাজ করছি বা বিজনেসের সাথে আছি, সেটা ওনাদের কাছে ভালো লেগেছে। সো ওনারাই কিন্তু আমাকে বলেছে যে আপনি হচ্ছে কি এটার যোগ্য পাওয়ার, এক্সেলেন্স ইন বিজনেস। সো এইভাবেই আমার কিন্তু অ্যাওয়ার্ডটা পাওয়া হলো। সো খুবই ভালো লাগছে সব মিলিয়ে। তো অবশ্যই অনেক বেশি বৃদ্ধি পায়, কারণ এটা তো একটা মোটিভেশন। এই যে আমাকে কিন্তু এরকম আমি যতজনের সাথে কাজ করি, প্রত্যেকটা ওনার, মানে যারা কোম্পানির মালিক থাকে, তারা অসম্ভব স্নেহ করে, অসম্ভব রেসপেক্ট করে, এবং তারা আমাকে এত উপরে রাখে যে তোমারই কোম্পানি, আমাদের কোম্পানিটা তোমারই কোম্পানি। তো এই যে আমাদেরকে যে এই দায়িত্বটা দেয়, এই দায়িত্ব বোধটা নিয়ে যে কাজ করছি, তো আমি মোটিভেটেড হই তখন, যখন ওটার জন্য একটা অ্যাওয়ার্ড পাই, যে আমি এই কোম্পানিটা ভালো করেছি দেখে ওনারাই বলেছে অ্যাওয়ার্ডটা নিতে। তো ভালো লাগে আর কি এই জিনিসগুলা। তো আরও কাজ করতে ইচ্ছা করে, এবং আরও অনেক কোম্পানি উৎসাহিত হয় যে না তাহলে ওনার সাথেই কাজ করা যায়, কারণ অন্য কোম্পানিরা তো আস্থা দেখিয়েছে, তার মানে ওনাকে বিশ্বাস করা যায়। কারণ আমাদের সব ইন্ডাস্ট্রির মতন আমাদের ইন্ডাস্ট্রিতেও কিন্তু অনেকেই কাজ করে। তো এই কম্পিটিটিভ ইন্ডাস্ট্রিতে এভাবে বসে কাজ করা, অ্যাওয়ার্ডস পাওয়া, তারপর আপনাদের সামনে কথা বলা, এটাও অনেক বড় একটা জিনিস আমি মনে করি। তো মানে তাই আরো বেশি মোটিভেটেড হয়ে যায় আর কি, যে না আরো বেটার করতে হবে। এটাই চিন্তা করতেই হবে আপনাদের। আসলে আমি যেটা নিয়ে কাজ করি, আমি এটাতে অনেক আমার ভালো লাগে। আমি হচ্ছে গিয়ে, যেহেতু আমার কাজটাও একটা ওয়ান কাইন্ড অফ, মানে আমারটাও তো বিজনেসই, এবং আমার এই বিজনেসটা করতেই ভালো লাগছে। হ্যাঁ, আমি এন্টারপ্রেনারদের মুখে হাসি ফোটাতে পারছি, বা ওনাদের ভিতরে ওরা কি চাচ্ছে, কারণ আমাদের পুরো দেশটা কিন্তু চলেই এই বিজনেসের মাধ্যমে। আমাদের রেমিটেন্স বলেন বা আমাদের সব ধরনের বিজনেসের উপরে কিন্তু আমাদের দেশ চলে। তো আমি যদি দেশের স্বার্থে, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ওয়ার্ক করা হচ্ছে দেশের জন্য, কারণ উদ্যোক্তারা হ্যাপি, ওদের লাভ হলে ইন্টারন্যাশনাল লেভেলেও কিন্তু আমাদের দেশের নাম হচ্ছে, তো আমারও নাম হচ্ছে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে আমার এটাই বেশি ভালো লাগে। এবং আমি অলরেডি কিন্তু ছোট পর্দায় আছি, সোশ্যাল মিডিয়াতে যেহেতু আছি, ওটা কিন্তু এখন আপনারা বলবেন ছোট পর্দায়, তাই না? তো বড় পর্দা যদি বলেন, সেটা হচ্ছে নাটক বা সিনেমা বা OTT-তে। তো এখনও ওরকম কোনো প্ল্যান করিনি, বাট এখন যদি আমি বলি আমার অফার এসেছে, তো আপনারা বলবেন যে তাহলে দেখি না কেন। আসলে আমার ইন্টারেস্টটা জাগে না, সত্যি কথা। আমি যে কাজটা করছি, আমি এত রেসপেক্টেড এখানে, আলহামদুলিল্লাহ আমার এখানেই ভালো লাগে। তো মেবি ফিউচার জানি না, বাট এখন পর্যন্ত খুবই মানে এখানে বললে অনেক কিছুই বলা হয়। আসলে সিকিউরিটি কিন্তু পৃথিবীর সবখানেই কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক আছে। আমরা মানে একদম যেটা ফার্স্ট ক্লাস কান্ট্রি যেটাকে আমরা বলি, সেই কান্ট্রিতেও কিন্তু অনেক প্রবলেমস হয়, এবং আমাদের দেশ তো এখনও উন্নয়নশীল দেশ, তাই না? উন্নত দেশ বা ওরকমে যায় নাই। তো আমরা সেফটির জন্য অবশ্যই এটা নিয়ে আমাদের আরও বেশি কাজ করতে হবে, দেশের স্বার্থেই করতে হবে, যাতে আমরা নারীরা কোনো ভয় ভীতি ছাড়া আমরা এগিয়ে যেতে পারি। এবং সামনে আপনি যেটা কোয়েশ্চেন করেছেন, আমার অনেক খারাপও লেগেছে। তো অবশ্যই এটা একটু তদন্ত করা উচিত, এবং দেখা উচিত যে কি হয়েছে না হয়েছে, যাতে ফিউচারে এরকম কিছু না হয়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।